আরবি ১২ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ মাসের নাম রমজান। এ মাসে মুমিনদের উপর ফরজ করা হয়েছে পূর্ণ ১ মাস রোজা রাখা। পবিত্র মাহে রমজানের প্রথম ১০ দিন হলো রহমতের। এই ১০ দিনের পরই রমজানের রহমত বন্ধ হয়ে যায়। এরপর থেকে শুরু হয় মাগফিরাতের ১০ দিন এবং পরের ১০ দিন নাজাতের। রমজান মাসের এই রোজাগুলো মুমিন ব্যক্তিকে যাবতীয় ত্রুটি থেকে মুক্ত রাখা বাঞ্ছনীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই বিষয়ে ইরশাদ করেন। সুনানে নাসাই ও ইবনে খুজাইমার যৌথ বর্ণনায় এসেছে, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাওম ঢাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত সে তা ভেঙে না ফেলে, আর তা হলো মিথ্যা ও গীবত। সুনানে নাসাই 2235। হাদিস অনুযায়ী রমজান শুরু হওয়ার দিন থেকে অর্থাৎ প্রথম ১০ দিনের প্রথম রোজা রাখার সাথে সাথে পেছনের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। হাদিসের ভাষায় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কেউ রমজানের প্রথম দিন রোজা রাখে তখন তার পূর্বেকালের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এমনকি রমজান মাসের সমস্ত দিন চলতে থাকে এবং প্রতিদিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা সকালের নামাজ থেকে শুরু করে তাদের পর্দার অন্তরালে যাওয়ার আগ পর্যন্ত তার ক্ষমার জন্য দোয়া করতে থাকে। কানজুল উম্মাল ৮ম খণ্ড ৪৩১ পৃষ্ঠা। হাদিস ২৩৭০৬। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফে এক হাদিসে বলা হয়েছে, যারা রমজানের চাঁদের প্রথম তারিখ থেকে শেষ দিন পর্যন্ত রোজা রাখছে তারা সেদিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তাদের মাতা তাদের নিষ্পাপ রূপে জন্ম দিয়েছিলেন। অর্থাৎ মাতৃগর্ভ থেকে মানুষ যেভাবে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়, রমজানের ৩০ দিন রোজা পালন করলে সে তেমনি নিষ্কলুষ হয়ে যায়। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।